সবচেয়ে অবহেলিত, কিন্তু তারা সবচেয়ে সম্মানিত। আমাদের মসজিদের ইমামগণ, মসজিদের মুয়াজ্জিনগণ তাদেরকে একটা সম্মানী ভাতার ব্যবস্থা করবেন যদি ক্ষমতায় আসে। এই প্রোগ্রামগুলো করছে। এবং উনি পাশাপাশি আরেকটা ঘোষণা দিয়েছেন যে আমাদের যে হাওয়া দেখছেন আগামী 5-10 বছর পরে এই হাওয়া মরুভূমি হয়ে যাবে। যেভাবে খাল ভরাট হয়ে গেছে, বিল ভরাট হয়ে গেছে, আমার সামনে নদী শেষ, এই বছর কয়েকটা স্কিমও বন্ধ আছে। এই খাল নদী বিলগুলো যদি খনন করা না হয় আমরা কৃষকরা আর খাইতে পারবো না, ভাত খাইতে পারবো না। তাই সেটা পুনরুদ্ধার করার জন্য 20,000 কিলোমিটার খাল পুনরুদ্ধার করবে সেই ঘোষণা দিয়েছেন। তার একটা মাঝে ঘোষণা করে দিয়েছেন, সেইটা যদি আমাদের এলাকাতে বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই ফজলুভাইকে এমপি বানাইতে হবে। আমি দল মত নির্বিশেষে কে সুন্নি কে তাবলীগ জামাত সেই চিন্তা করব। আমরা স্থানীয় যারা রাজনীতি করি আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, একজন আরেকজনকে অপছন্দ করতে পারে, আমাদের অনেক ভুল বান্ধি থাকতে পারে। আল্লাহর হস্তে সেই সকল ভুল বান্ধি দিকে নজর না দিয়ে ফজলুভাই সঙ্গে কারো দ্বিধা নাই, ধানের শীষে করতে কারো দ্বিধা নাই। সেই জন্য ধানের শীষ ফজলুভাইকে দেখে ফজলুভাইয়ের বয়সের কথা চিন্তা করে এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবো সেই বিবেচনা করে আমাদের হাওড়ের স্বার্থের কথা চিন্তা করে আগামী 12 তারিখ আমরা ধানের শীষে ভোট দিয়ে ফজলুভাইকে সংসদে পাঠাবো। তার একটা মানের হাতকে শক্তিশালী করবো। আমরা কি রাজি আছি? আমাদের এলাকার স্বার্থে হাওড়ের কৃষকের কথা চিন্তা করেন, সেই চিন্তাটা কত জিয়াউর রহমান। আমরা আগে শুনতাম হাওড়ে এক ফসল হতো, শুধু আমন ধান চাষ করা হতো আর বাকি জমি পতিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বুড়ো ধানের বীজ বাংলাদেশে এনেছিলেন এবং খাল খননের মাধ্যমে সেই বুড়ো ধানের আবাদ করেছিলেন। আর তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কৃষকের জন্য, কৃষকের চিন্তা করে 5,000 টাকা সুদ সহ ঋণ মুকুব করেছিলেন এবং 10,000 টাকা সুদ মুকুব করেছিলেন। আর বর্তমান আমাদের চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কৃষকদের জন্য ঘোষণা দিয়েছেন, উনি যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, কৃষকদের জন্য যারা কৃষি ঋণ নিয়েছেন 10,000 টাকা সুদ এবং আসল সকল কিছু মকুব করবেন এবং কৃষকদের জন্য একটি কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। উনি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য একটা কৃষি কার্ড দিবেন, সেই কার্ডের মাধ্যমে কৃষকরা যেন সহজেই তাদের কৃষি পণ্য পেতে পারে সেই ব্যবস্থা করবেন। উনি প্রতিটা পরিবারে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন।